ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ভাই বোন, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির যে দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটি আছে সেটি। তার আগে প্রতিদিনের মতন আমরা আজকেও একটা নীতি কথা পড়ে নিই যে জীবনের সব লড়াই কিন্তু একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, কেউ কিন্তু সাথে থাকে না। একদমই সত্য কথা যে আমাদের প্রত্যেকটা দিনে যে স্ট্রাগল আমরা করি সেই স্ট্রাগল কিন্তু আমাদের একাদেরই করতে হয়। মানুষ কেবল আমাদের একটা সান্ত্বনা দিয়ে চলে যাবে, কেউ কিন্তু বিপদের সময় তেমন সাথে থাকে না। দেখো তাহলে এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। তো আগের দিন আমরা যে ভিডিওটা করেছিলাম তার পরের ভিডিও অবশ্যই এটি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে কিন্তু, নইলে কিন্তু তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। থিওরিটা অবশ্যই 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 দেখবে, নইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। চলো, বলেছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা অক্ষর, শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ। এই অক্ষরগুলো এক এক করে বোঝার চেষ্টা করো। বলেছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি, তাহলে কার উপর খুঁজতে বলেছে? এক্স অক্ষের উপর। আচ্ছা দেখো, আমি আগে ছবিটা বোঝাই তোমাদের। এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে? এই এক্স অক্ষের উপর মনে করো এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমি বলতে পারি 1,0। এই জায়গায় যদি একটা বিন্দু থাকে সেটা বলতে পারি 2,0। এই জায়গায় যদি একটা বিন্দু থাকে সেটা বলতে পারি 3,0। এইদিকে যদি একটা বিন্দু থাকে সেটা -1,0। এরকমই তো থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এক্স অক্ষের উপর সমস্ত জায়গায় ওয়াই এর মান কত হয়? 0 হয়। তাহলে জেনারেল কেসে যদি আমি বলি এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি হয়? a,0 এই আকারে হয়। অর্থাৎ এক্স এর মান কিছু একটা থাকে, দেখো 1 2 3 4 5 এরকম একটা থাকে, আর ওয়াই এর মান সর্বদা কি হচ্ছে? 0। তাহলে জেনারেল কেসে আমি বলতে পারি এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হয় a,0। সিমিলারলি যদি আমাকে বলা হতো ওয়াই অক্ষের উপর একটা বিন্দু লেখো, দেখো এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, দেখো এই জায়গায় এক্স এর কোনো মান নেই, ওয়াই এর মান 0,1। ওই জায়গায় আমি বলতে পারি 0,2, এই জায়গায় আমি বলতে পারি 0,3, এই জায়গায় আমি বলতে পারি কি যে 0,-1 এরকম আছে তো। তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ক্ষেত্রে দেখো এক্স এর মান 0 হয় আর ওয়াই এর মান কিছু একটা থাকে। তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হয় 0,b। এটা হলো এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, এটা হলো ওয়াই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু। এই বি এর মান 1 2 3 4 5 যা কিছু হতে পারে, এর মান 1 2 3 4 5 যা কিছু হতে পারে। বোঝা গেছে? তাহলে যদি কখনো তোমাকে এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু বলে, তাহলে এইভাবে সেই বিন্দুটা ধরে নিতে হবে। তাহলে আমাদের প্রশ্নে বলেছে এক্স অক্ষের উপর একটা বিন্দু খুঁজি, তাহলে বিন্দুটা আমরা কি করব? a,0 ধরে নেব। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমি লিখছি কি, ধরি বিন্দুটি হলো, বিন্দুটি হলো a,0। a,0 কেন ধরেছি আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার ভীষণভাবে চেষ্টা করেছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে সেটা দেখো কেন আমি a,0 ধরেছি এক্স অক্ষের উপর বিন্দুটা। একটু আগেই কিন্তু আমি এটা বলে দিয়েছি। ধরি বিন্দুটি হলো a,0। ক্লিয়ার কথাটা? এবার বলেছে বিন্দু খুঁজি যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে আমি বলতে পারি এই বিন্দু থেকে এর দূরত্ব এবং এই বিন্দু থেকে এর দূরত্ব, দূরত্ব দুটো কি সমান। তাহলে আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে এই বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা সি বিন্দু। ক্লিয়ার কথাটা? তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সাদা কালি দিয়ে লিখছি, ভালো করে বুঝবে। এই দুটো বিন্দুদের মধ্যে দূরত্ব a-3 তার হোল স্কোয়ার প্লাস 0-5 তার হোল স্কোয়ার। এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হয়ে গেছে তো। তাহলে এবং এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান হবে। ক্লিয়ার করছি আবার কথাটা, আমি প্রথম থেকে আবার বুঝিয়ে দিচ্ছি দরকার হলে। মনে করো এই এক্স অক্ষের উপর, ধরি এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর উপর বিন্দুটি হলো a,0, এটা আমি ধরে নিলাম। তাহলে এই বিন্দুটা হলো a, ঠিক আছে? এবং বাকি দুটো যে বিন্দু দেওয়া রয়েছে, বাকি বিন্দুদ্বয় কত? বি, বি মানে হচ্ছে 3,5 এবং সি, সি মানে 1,3। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এবং এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমি কি বলতে পারি প্রশ্ন মতে, এই কথাটা কি বলতে পারি যে প্রশ্ন মতে এ বি ইজ ইকুয়াল টু এসি, এটা বলতে পারি। তাহলে এ বির মান এখন লিখে দেবো এই জায়গায়। এবি, এবি মানে কি? এবি মানে খুব সহজ ভাষায় একদম লিখবো, এবি মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এ বিন্দু এই যে আর বি বিন্দু এই যে, তাহলে a-3 তার হোল স্কোয়ার প্লাস 0-5 তার হোল স্কোয়ার, এই যে
এক্স থেকে এক্স বিয়োগ ওয়াই থেকে ওয়াই বিয়োগ করেছি ইজ ইকুয়াল টু এসি। এসি মানে কি বলতে পারি, এ থেকে সি, তাহলে এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার বলে দিলাম। তাহলে এবার আমরা রুট তোলার জন্য উভয় দিকে বর্গ করেছি, রুট তোলার জন্য উভয় দিকে আমরা কি করব, বর্গ করব। তাহলে উভয় দিকে বর্গ করে পাই a-3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 মানে -5 তার স্কোয়ার করলে হয় 25 ইজ ইকুয়াল টু a-1 তার হোল স্কোয়ার 0 - 3 মানে -3 তার হোল স্কোয়ার করলে হয় 9। পেলাম এটা। আচ্ছা, এই জিনিসটা আমি পরের পেজে আরেকবার কপি পেস্ট করে নিচ্ছি, পরের পেজে আমি হিসাবটা করছি, এখানে আর কিছু লিখছি না। ওকে, তাহলে তোমরা এটুকু লিখে নাও, আমি পরের পেজে জিনিসটা লিখে নিচ্ছি। দেখো আমি কি পেয়েছি, আমি পেয়েছি হচ্ছে a-3 তার হোল স্কোয়ার, তাহলে a-3 তার হোল স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু a-1 তার হোল স্কোয়ার প্লাস এখানে পড়ে রয়েছে কত 9, তাহলে এখানে পড়ে রয়েছে 9। আচ্ছা, আমরা a প্লাস বি বা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র নিশ্চয়ই সবাই শিখেছি, তাহলে এখানে সেটা লিখবো। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস 25 এখানে রয়েছে ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস এখানে রয়েছে 9। দুই দিক থেকে আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, দুদিক থেকে কেটে গেল। তারপর এখানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে -6a হলো। তারপর এখানে পড়ে রয়েছে 9 প্লাস 25 ইজ ইকুয়াল টু এখানে পড়ে রয়েছে -2a আর এখানে পড়ে রয়েছে 9 প্লাস 1, এই যে 9 প্লাস 1 পড়ে রয়েছে, দুদিক থেকে 9 9 কেটে গেল ইজিলি, খুব ভালোভাবে 9 9 কেটে গেল। তাহলে আমি বলতে পারি -6a আর এই জায়গা -2 এটা এইদিকে নিয়ে আসলে 4a, সরি একবারে মাথায় হিসাব হয়ে গেছে বুঝলে, ভুল করে মাথায় একবারে হিসাব করে দিয়েছি। এই জায়গা ছিল হচ্ছে -2a, এইদিকে আসলে হয় +2a ইজ ইকুয়াল টু এইদিকে রয়েছে 1 আর 25 যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই -25 হয়। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি কি এখানে রয়েছে -4a আর এই জায়গা রয়েছে কত, এই জায়গায় স্পষ্টতই রয়েছে -24। তাহলে আমি দুদিক থেকে মাইনাসটা কেটে দিলাম, আমি কি লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু 24/4, তাহলে a ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে কত হলো, a ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে হলো 6। তাহলে আমি বলতে পারি যে a এর মান কত পেয়েছি 6, তো বিন্দুটা ধরেছিলাম কত, বিন্দুটা ধরেছিলাম a,0, তাহলে এখন বিন্দুটা কত হবে 6,0, তাই তো হওয়া উচিত। তাহলে পরের পেজে সেটাই লিখছি যে অতএব বিন্দুটি হলো 6,0, এটাই অ্যান্সার। ক্লিয়ার কথাটা সবার কাছে? তাহলে কিভাবে অঙ্কটা করলাম দেখো, আমি কিন্তু পুরো থিওরি বুঝিয়ে দিয়েছি, আমি a,0 কেন বিন্দুটি ধরলাম সেটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তারপর ওরা বলেছে বিন্দুদ্বয়ের দূরত্ব, বিন্দুটি এই দুটি বিন্দু থেকে দূরত্ব সমান, সেই কন্ডিশনে যে লিখেছি সেখান থেকে ভ্যালু বসিয়ে জাস্ট হিসাব করেছি ছোটদের মতন, কোনো কঠিন ব্যাপার কিন্তু এখানে করিনি, তাই না? চলো তাহলে পরের অঙ্কটা আমরা দেখতে শুরু করি, আমার আগে তোমরাও করা শুরু করে দাও পরের অঙ্কটা। বাহ, এই জায়গা খুব একটা ভালো অঙ্ক রয়েছে, 10 দাগ। কি বলেছে, ও এ এবং বি বিন্দু তিনটি সমরেখ হবে কিনা হিসাব করে লেখো। আচ্ছা, সমরেখ জিনিসটা কি আগে সেটা আমি বুঝিয়ে দিই। মনে করো এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু, 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 অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুগুলো যদি আমি এইভাবে জুড়ে দিই, জুড়ে দিলে সমস্ত বিন্দুগুলো যদি একটা রেখার উপর অবস্থিত করে, মানে সরল রেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। ওকে, আর অনেকগুলো সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে তখন এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু, এটা হলো সমবিন্দু। আর একই রেখার উপর অসংখ্য বিন্দু থাকলে তাকে বলা হয় সমরেখ বিন্দু। কথাটা বোঝা গেছে? আমাদের এই জায়গায় বলেছে বিন্দু তিনটি সমরেখ হবে কিনা আমাদের বিচার করতে বলেছে। এটা অনেকভাবে অঙ্কটা করা যায়, তোমাদের যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটা চলছে, আমি প্রথম সেইভাবে শেখাই, তারপর যদি মোড ভালো থাকে অন্যভাবে কিভাবে করা যেতে পারে সেটাও আমি শিখিয়ে দেবো। চলো এগোই সামনের দিকে। এবার দেখো, মনে করো এই জায়গা রয়েছে ও বিন্দু, এই জায়গা রয়েছে এ বিন্দু, আর এই জায়গা রয়েছে মনে করো বি বিন্দু। ক্লিয়ার? এই জায়গা রয়েছে বি বিন্দু। আমি মনে করো ও এ ডিস্টেন্সটা বের করলাম, খুব ইজিলি দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র প্রয়োগ করে এখানে বের করে নেওয়া যাবে। আমি এ বিটাও বের করলাম। ওকে, তাহলে ও এ একটা মান আর এ বি একটা মান, এই মান দুটো যদি যোগ করি, যোগ করলে কোনোদিন কি এ বি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে না এই ক্ষেত্রে। কেন পাওয়া যাবে না? দেখো ও এ একটা ত্রিভুজের বাহু আর এ বি একটা ত্রিভুজের বাহু। আমরা জানি
কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে সর্বদা বড় হয়, তাহলে আমরা এইটা আর এটা যোগ করলে অবশ্যই এর থেকে বেশি হবে, কখনো সমান হবে না। আচ্ছা, যদি এই বিন্দুটা এই জায়গা না থেকে, এই বিন্দুটা এই জায়গা না থেকে এই জায়গা কোনো একটা পজিশনে আসে, তাহলে আমাদের বলতে পারতাম যে ও এ এই ভ্যালুটা আর এ বি এই ভ্যালুটা সেই ক্ষেত্রে টোটাল ভ্যালুটার সঙ্গে যোগফল তখন সমান হয়ে যেত, তাই না? ইজিলি সমান হয়ে যেত। তাহলে যদি কোনো সময়ের জন্য তিনখানা বিন্দু সমরেখ হয়, তিনখানা বিন্দু সমরেখ আছে ও এ আর বি, সেই ক্ষেত্রে আমরা ও এ বের করব, এ বি বের করব এবং ও বি বের করব। যদি দেখা যায় ও এ প্লাস এ বি এটা মানেই হলো ও বি, তাহলেই বলে দিতে পারবো ওরা সমরেখ। একই রেখায় না থাকলে কখনো এই যোগফলগুলো সমান হবে না। আদারওয়াইজ যদি এরকম উল্টো পাল্টা জায়গায় থাকে তাহলে কি হবে, দেখো একটা ত্রিভুজ গঠন হয়ে যাবে। ত্রিভুজ গঠন হয়ে গেলে এই বাহুর যোগফল আর এই বাহুর যোগফল সর্বদা এই বাহুর থেকে বড় হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে কোনোদিন কিন্তু সমরেখ হবে না। একমাত্র যদি এইরকম একই রেখায় থাকে এই বাহুর যোগফল আর এই বাহুর যোগফল, সেটা মানেই তো টোটাল বাহু, সেটা মানেই কিন্তু সর্বদা টোটাল বাহুর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সমরেখ হলে সর্বদা আমরা করব এরকম তিনটি বিন্দু লিখে নেব, ও এ বের করব, এ বি বের করব আর ও বি বের করব। এই তিনটি যদি সমান হয়ে যায় তবে ওরা সমরেখ হবে। এবার আমরা এই জায়গা সেই জিনিসটাই অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এই জায়গা রয়েছে ও বিন্দু আর এ বিন্দু, আমরা প্রথম বের করলাম ও এ। সর্বপ্রথম কি বের করব আমরা, ও এ বের করার চেষ্টা করি। ও এ, ও এ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর থেকে এক্স বিয়োগ করছি 4 মাইনাস 0 তার স্কোয়ার, প্লাস ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ করছি 3 মাইনাস 0 তার স্কোয়ার। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গা 4 এর স্কোয়ার মানে কি 16, 3 এর স্কোয়ার মানে কি 9, যোগ করলে কত হয় রুট ওভার 25, এটাই তো হয়। তাহলে এটা মানে আমরা কত বলতে পারি, 5 একক। ক্লিয়ার কথাটা? 5 একক বের করে নিলাম। ও এ বের করেছি, আবার বি জিনিসটা বুঝিয়ে দিই। ও এ আর এখানে রয়েছে বি, তাহলে এবার বের করব কি, এ বি বের করব আমরা, তাই না? তাহলে এ বি মানে আমরা কি বলতে পারি, এ বি মানে রুট ওভার 8 মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 তার স্কোয়ার। হলো ক্লিয়ার? তাহলে এটা মানে বলতে পারি 8 মাইনাস 4 মানে 4 এর স্কোয়ার। তাহলে এই জায়গা 4 এর স্কোয়ার কত হয় 16, 6 মাইনাস 3, 6 মাইনাস 3 করলে কত হয় 3, 3 এর স্কোয়ার 9, তাহলে এটা হয় 25 আর এটা করলে হয় 5 একক। তাহলে ও এ বের করেছি, এ বি বের করেছি, এবার বের করব ও বি। তাহলে এবার আমরা ও বিটা বের করছি, ও বি। ও বি ইজ ইকুয়াল টু রুট ওভার এই জায়গায় রয়েছে 8 মাইনাস 0 তার স্কোয়ার, প্লাস এখানে রয়েছে 6 মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে এটা দেখতে পাচ্ছি 8 মাইনাস 0 মানে 8 তার স্কোয়ার করলে হয় 64, 6 মাইনাস 0 মানে 6 তার স্কোয়ার করলে হয় 36। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি দেখতে পাচ্ছি কত পাচ্ছি, 100, আর 100 রুট করলে হয় কত, 10 একক। তাহলে ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ও এ প্লাস এ বি এটা মানেই ও বি, পাওয়া গেল? তো এর আমরা বলে দিতে পারছি যে অতএব ও এ প্লাস এ বি মানে ও বি। কিন্তু এই জায়গা থেকে আরেকটি কথা লিখতে হবে, তখনই সমরেখ বলতে পারো তুমি ও এ আর বি, তখনই সমরেখ বলতে পারো যদি মাঝখানে একটা কমন বিন্দু থাকে। এই দেখো ও এ বের করেছো, এ বি বের করেছো, এই কমন একটা বিন্দু আছে না, তাহলে এই জায়গায় আমাদের দেখো ও এ আর এ বি একটা কমন বিন্দু আছে না, এই জায়গায় সেই ভাষাটাই লিখতে হবে। যেহেতু এ বিন্দুটি বিন্দুটি সাধারণ, সাধারণ মানে সব জায়গায় অবস্থিত, ঠিক আছে, সাধারণ, অতএব এ ও আর বি সমরেখ। হয়ে গেল প্রমাণ, সমরেখ। তাহলে এই হয়ে গেছে কিন্তু আমাদের প্রমাণ, এই জায়গায় লিখে দেবে প্রমাণিত। তাহলে এইটুকু ছিল আমাদের অঙ্কটা। ক্লিয়ার কথাটা? এইভাবেই অঙ্কটা আমরা কিন্তু করে দিতে পারবো। এছাড়াও অঙ্ক করার আরো পদ্ধতি আছে, যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাকে জানিও, আমি সেগুলো একটু বোঝার চেষ্টা করব তোমাদের। ওকে, বোঝানোর চেষ্টা অবশ্যই করব। তাহলে আমরা সামনের দিকে এগোবো। এবার 10 দাগের পরে কত দাগ আছে, 11 দাগ আছে। দেখি সেখানে কি আছে। বলেছে দেখাই যে 2,2 এবং -2,-2 এবং -2√3,2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। খুব ভালো অঙ্ক। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এই জায়গায় একটা এ বিন্দু আছে, এই জায়গায় একটা বি বিন্দু আছে, এই জায়গায় একটা সি বিন্দু আছে, তাই না? তাহলে আমাদের প্রথম করতে হবে কি, এ বিন্দুর মানগুলো লিখে নিই আমাদের বোঝার জন্য, তাহলে আমাদের সুবিধা হবে। 2,2, বি বিন্দু কত রয়েছে, বি বিন্দু -2, সি বিন্দু কত রয়েছে -2√3, লিখলাম। তাহলে ফার্স্ট স্টেপ আমরা যেটা করব, ফার্স্ট স্টেপ যে ধরি, কি ধরতে হবে, অঙ্কটাকে ধরতে হবে, যে ধরি এ বিন্দু 2,2, বি বিন্দু -2, -2 এবং
সি বিন্দু মাইনাস 2√3, ওকে। অতএব এবি বাহু, এই যে ত্রিভুজের এবি বাহু, ত্রিভুজের বাহু মানে কি ওই দূরত্বটা, তাহলে রুট ওভার এই জায়গায় এর মান 2 মাইনাস বসাতে হয়, বসালাম, আরেকটা -2 তাহলে +2 তার হোল স্কয়ার, প্লাস এই জায়গা 2 রয়েছে, মাইনাস বসাতে হয়, বসালাম, এখানে আরো একটা -2 রয়েছে তাহলে +2 তার হোল স্কয়ার, 2 আর 2 4 তার স্কয়ার করলে হয় 16, 2 আর 2 4 তার স্কয়ার করলে হয় 16, তাহলে এখানে পেলাম √32 একক। ক্লিয়ার কথাটা? এবি বের করেছি, এবার কি বের করব? এবার আমরা বের করব বিসি, তাহলে এই জায়গায় বিসি বের করছি। বিসি, বিসি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? বিসি ইজ ইকুয়াল টু আমরা স্পষ্টতই বলতে পারি যে রুট ওভার, দেখো বি আর সি এই জায়গায় রয়েছে আমাদের যে কি নাকি -2√3, -2√3, মাইনাস বসাতে হয়, বসালাম, এই জায়গায় আরো একটা মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার হোল স্কয়ার। ক্লিয়ার? প্লাস এখানে রয়েছে আমাদের কত? 2√3 হলো, একটা মাইনাস বসাতে হয়, বসালাম, এই জায়গায় আরো একটা -2 রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2√3 তার হোল স্কয়ার। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এখন কি আমি এই কথাটা বলতে পারি যে এটাকে ঘুরিয়ে লিখলাম, 2 মাইনাস, এই জায়গায় মাইনাস হবে, ভুল করে প্লাস দিয়ে ফেলেছিলাম, যে 2 মাইনাস 2√3 তার হোল স্কয়ার প্লাস 2 প্লাস এই যে পরেরটা 2 প্লাস 2√3 তার হোল স্কয়ার। আগে পরে লিখলে কোনো অসুবিধা হয় না, অঙ্কে সর্বদা পজিটিভ সংখ্যাটা আগে লিখতে হয়, নেগেটিভ সংখ্যাটা পরে লিখতে হয়, তাই এইটা 2 আগে রয়েছে জন্য এটাকেও 2 আগে একই রকম ভাবে সাজিয়ে দিলাম। তাহলে দেখো তো এটা কোনো সূত্র পড়েছে কিনা, কেমন সূত্র, যে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, দেখো a প্লাস বি তার হোল স্কয়ার, এই যে প্লাস রয়েছে, প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা মানে লেখা যায় 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা লেখা যায়। তাহলে এই জায়গায় আমরা কি ইউজ করতে পারবো? এই জায়গায় আমরা ইউজ করতে পারবো রুট ওভারের মধ্যে রয়েছে জন্য √2 ইনটু a স্কয়ার মানে প্রথম সংখ্যার স্কয়ার প্লাস বি স্কয়ার মানে দ্বিতীয় সংখ্যার স্কয়ার, 2 এর স্কয়ার করলে হয় 4 আর √3 এর স্কয়ার করলে হয় 3। ভালো করে বুঝে নাও, এই সূত্রটা কি, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4, √3 এর স্কয়ার করলে 3। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কত হলো, নাকি রুট ওভার 2 রয়েছে, 4 প্লাস 3 4 হলো 12, তাহলে এখানে হলো কত, 2 ইনটু 16, এটা মানে √32 একক। ক্লিয়ার? এখানেও কিন্তু √32 একক হয়ে গেছে আমাদের অঙ্কটা, তাই না? তাহলে আমরা এবি আর বিসি দুটো সমান দেখে ফেলেছি, তাহলে তৃতীয় বাহুটাও এখন আমাদের √32 একক কিন্তু বের করতে হবে। তাহলে সেটার জন্য আমি পরের পেজে বের করছি, এই পেজে জায়গা নেই, এবং পরের পেজে দরকার হলে আমি বিন্দু তিনটিও লিখে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে আমি দ্রুত গতিতে পরের পেজে সেটা লিখে নিচ্ছি। ওকে, তাহলে এ ছিল 2,2, এই জায়গা লিখে নিই, এ ছিল 2,2, আচ্ছা, তারপর বি ছিল কি, বি ছিল হচ্ছে -2, তাহলে এখানে ছিল বি -2, আর এই জায়গা ছিল সি, সি 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 ছিল কত, সি ছিল হচ্ছে আমাদের -2√3, 2√3, তাহলে -2√3, 2√3 হলো। এবার আমাদের বের করতে হবে কোনটা, এসি বের করতে হবে, তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো কিভাবে অঙ্কগুলো করছি, এই যে 2 2 বিয়োগ 2 বিয়োগ দিতে হয়, দিলাম, এখানে আরেকটা বিয়োগ রয়েছে, বিয়োগে বিয়োগে যোগ, তার হোল স্কয়ার প্লাস 2 বিয়োগ এখানে রয়েছে 2√3 তার হোল স্কয়ার। তাহলে এটা তো ডাইরেক্ট সূত্র পড়ে গেল, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, যেটা মানে লেখা যায় √2 ইনটু a স্কয়ার মানে 4 প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4, আর √3 এর স্কয়ার করলে হয় 3, √3 এর স্কয়ার করলে হয় 3। সূচক চ্যাপ্টারের ডিটেইলসে বলেছি, যে ভিডিওটা দেখছো তার প্লেলিস্ট ক্লাস 9 এ যাও, আমার চ্যানেলে ঢুকে দেখবে ক্লাস 9 এর সমস্ত অঙ্ক বলে একটা প্লে লিস্ট আছে, ওর মধ্যে তোমার ক্লাস 9 এর সব অঙ্ক দেখো করানো আছে, সেখানে সূচকের পার্ট 1 পার্ট 2 সব দেওয়া আছে, এখানে গেলে তুমি ডিটেলস এই কারণগুলো জানতে পারবে যে কেন এটা হয়, সেটাও আমি আলোচনা করে দিয়েছিলাম। তাহলে এই জায়গায় এটা পেলাম তো, তাহলে এটা মানে আমরা কি বলতে পারি এখন, স্পষ্টতই আমরা বলতে পারি যে এটা মানে হলো 2 ইনটু 4, আর এখানে রয়েছে 3 4 12, তাহলে এটা মানে বলতে পারি 2 ইনটু 16, তাহলে সেটা মানে আমরা কি বলতে পারি, সেটা মানে অবশ্যই আমরা বলতে পারি √32 একক, বলতে পারি তো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পেলাম যেহেতু AB ইজ ইকুয়াল টু, এই যে AB ইজ ইকুয়াল টু BC
ইকুয়াল টু এসি। অতএব এ বি ও সি বিন্দু তিনটি দ্বারা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। ত্রিভুজ উৎপন্ন হয়। এই হয়ে গেল আমাদের অঙ্ক। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় সেটাই তো বলেছিল, তাহলে এই জায়গায় সাইডে লিখে দাও প্রমাণিত। প্রমাণিত। ক্লিয়ার কথাটা? একদম সহজ, কোনো কঠিন ব্যাপার নেই। হয়ে গেছে আমাদের অঙ্কটা। হয়ে গেছে তো ছোট্ট বন্ধুরা? চলো পরে সামনের দিকে এগোই আমরা এবার। আর টাইম দেবো না এখানে, এবার 12 দাগের অঙ্কটা করব। তোমরা যারা এখনো লিখতে পারোনি ভিডিওটা পজ করে লিখে নাও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করো কমেন্টে। 12 দাগের অঙ্কটাতে কি বলেছে? দেখায় যে -7,2, 19,18, 15,4 আর -11,12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্তরিক হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সামন্তরিক জিনিসটা কি। দেখো আমি এই জায়গায় একটা চতুর্ভুজ এঁকেছি, এই যে এঁকেছি, যে চতুর্ভুজের নাম দিলাম এ বি সি আর ডি। যদি এবিসিডি একটা চতুর্ভুজ হয়, সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ এডি ইকুয়াল টু বিসি, এবং এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি, তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজটি একটি সামন্তরিক। তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে এটি একটি সামন্তরিক। তাহলে আমরা শুধুমাত্র বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাতে পারলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমরা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাতে পারবো, কোনো অসুবিধা হবে না, কারণ দূরত্ব নির্ণয়ের সূত্র সেই সকাল থেকে করছি। কি তাই তো করছি তো? আগের দিনও শিখেছি পার্ট 1-এ, আজকে পার্ট 2-তেও শিখছি। তাহলে আমাদের এই ছবিটা মুছে দিয়ে সাইডে ছোট্ট করে একটা ছবি এঁকে নিচ্ছি নিজেদের বোঝার সুবিধার্থের জন্য। তাহলে এই জায়গায় আমি একটা ছবি এঁকে নিয়ে যাই, এঁকে নিলাম। এর নাম এ, এর নাম বি, এর নাম সি, এর নাম ডি। এ বি সি ডি নাম দিয়ে দিয়েছি তো? তাহলে এই যে দিয়ে দিয়েছি কিন্তু এ বি সি ডি। এর মান কত বলেছে? -7,2। বির মান কত বলেছে? 19,18। সির মান কত বলেছে? 15,4। ডির মান কত বলেছে? -11,-12। দাঁড়াও, ভুলে গেছে আমার, এই জায়গায় ভুলে গেছে। তোমরা কি করছো দেখছো না কেন? -12 হলো। তাহলে প্রথম আমি যেটা বের করব সেটা হলো এ বি। এবি ইকুয়াল টু কি? √ এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই জায়গায় 19 রয়েছে, মাইনাস দিতে হয় তাই দিলাম, এখানে রয়েছে -7, তাহলে +7 তার হোল স্কয়ার। ক্লিয়ার? প্লাস এখানে রয়েছে 18, মাইনাস দিতে হয় দিলাম, আর এখানে রয়েছে 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার কথাটা? তাহলে 19 আর 7 যোগ করলে হয় 26। 18 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 16, তার স্কয়ার, দু জায়গায় স্কয়ার ছিল জন্য স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এবার এই জায়গায় লিখছি 26 এর স্কয়ার করলে হয় 676, আর 16 এর স্কয়ার করলে হয় 256। তাহলে এই দুটো এবার যোগ করি, যোগ করলে 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 7 আর 5 12 রাখে 13, 3 হাতে থাকে 1, 6 আর 2 8 রাখে 9। তাহলে এই যে পেয়ে গেলাম আমরা এবির মান। পেলাম তো? এবি মানে কোন বাহুটা? এই বাহুটা। তাহলে এবার আমরা বের করব সিডির মান। সিডিও এবির সঙ্গে অবশ্যই সমান হতে হবে। যদি সমান হয় তাহলে সেটা আমাদের হতে পারে, সামান্তরিক হতে পারে। তাহলে সিডি আগে বের করি। তাহলে এই যে সিডি মানে কি? 15 আগে লিখলাম, এই যে সি এর এক্স এর মান 15, মাইনাস দিতে হয় দিলাম, এখানে আবার একটা -11 রয়েছে, তাহলে +11 তার হোল স্কয়ার। ক্লিয়ার? প্লাস এখানে রয়েছে আমাদের 4 দিতে হয় তাই দিলাম, মাইনাস দিতে হয় তাই দিলাম, এখানে আবার -12 রয়েছে, তাহলে +12 তার হোল স্কয়ার। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি আর ওই সাইডে জায়গা নেই, এই সাইডেই করি। 15 আর 11 যোগ করলে হয় কত? 26, 26 এর স্কয়ার। প্লাস এখানে রয়েছে 4 আর 12 যোগ করলে হয় 16, 16 এর স্কয়ার। তাহলে একদম স্পষ্টতই দেখা যাচ্ছে এটা হবে 676 আর এটা হবে 256, কারণ এই যেই তো আগের বার তাই এসেছিল। তাহলে এটা যোগ করলে হলো কত? √932 একক। ওই উপরের থেকে চুরি করে লিখেছি কিন্তু আমি, ঠিক আছে? তাহলে এবি আর সিডি দুটো সমান দেখিয়ে ফেলেছি, আর কোন দুটো সমান দেখাতে হবে? তাহলে আর এই দুটো সমান দেখাতে পারলেই অঙ্কটা আমার কমপ্লিট হয়ে যাবে। সেটার জন্য আমি পরের পেজটা ওপেন করছি, পরের পেজে আরেকটা ছবি এঁকে নিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে নিয়ে সেই জায়গা থেকে অঙ্কটা করে নাও। আর আমার ছবি আঁকতে আঁকতে তোমরা অঙ্কটা অর্ধেক করে ফেলবে, আমি সেটা জানি। তোমরা তো গুড বয় সবাই এবং গুড গার্ল সবাই, তাই না? তাহলে করে ফেলো দেখি। তাহলে এই জায়গায় রয়েছে আমাদের এবিসিডি, আরেকটা চিত্র এখানে এঁকে নিয়ে একটু সুন্দর করে এই আঁকার চেষ্টা করছি। এ বি সি ডি, এর মান ছিল -7,2, তাহলে -7,2। বির মান ছিল কত? বির মান ছিল 19,18।
19,18, সির মান কত ছিল? সির মান ছিল 15,4, 15,4, আর ডির মান কত ছিল? ডির মান ছিল -11, -12, -11, হলো। তাহলে আমরা এ বি আর সিডিটা কিন্তু দেখিয়ে দিয়েছি, এবার আমাদের এডিটা দেখাবো। তাহলে এডি ইজুগাল টু রুট ওভার এ আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এই দেখো এই জায়গায় -7 ছিল, দিলাম, মাইনাস দিতে হয়, দিলাম, আর এই জায়গায় আবার -11 রয়েছে, তাহলে +11 তার স্কোয়ার, প্লাস এখানে রয়েছে 2, দিলাম, বিয়োগ দিতে হয়, দিলাম, এখানে রয়েছে -12, তাহলে +12 হয়ে গেল তার স্কোয়ার। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এটা মানে কত হয়েছে, 11 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, 4 এর স্কোয়ার, প্লাস 12 আর 2 হয় 14 তার স্কোয়ার, 4 এর স্কোয়ার করলে হয় 16, 14 এর স্কোয়ার হয় 196। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি 6 আর 6 12, 2 হাতে থাকে আমাদের 1, 9 রেখে 10 আর রেখে 11 রে 1 হাতে থাকে আমাদের 1, তাহলে 212 হয়েছে আমাদের এটা। অবশ্যই আমি সঠিক করেছি, 212 একক। ক্লিয়ার কথাটা? তাহলে এডি দেখিয়েছি এটা, এবার আমাকে কি দেখাতে হবে? এবার আমাকে দেখাতে হবে বিসি। তাহলে বিসি লেখো সবাই, বিসি ইজুগাল টু রুট ওভার, এই জায়গায় রয়েছে বির মানে এক্স এর মান 19, সির মানে রয়েছে 15, 19 থেকে 15 বিয়োগ করব তার হোল স্কোয়ার, প্লাস এই জায়গায় রয়েছে 18 বিয়োগ এই জায়গায় রয়েছে 4 তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 19-এর থেকে, এটা 19 কিন্তু এই জায়গায় 1 আছে ভাই, এই জায়গায় 1 আছে, 19, তাহলে 19-এর থেকে 15 চলে গেলে থাকে হচ্ছে 4 তার স্কোয়ার, প্লাস 18 থেকে 4 চলে গেলে থাকে 14 তার স্কোয়ার, তো একই হয়ে গেল। 16 প্লাস 196 মানে হলো রুট ওভার 212 একক। তাহলে এই জায়গা লিখবো, এবার ভাষাটা কি লিখবো, যে যেহেতু যেহেতু এডি ইজুগাল টু বিসি এই জায়গায় দেখতে পেলাম, এবং আগের পেজে কি দেখতে পেরেছি? আগের পেজে আমরা দেখতে পেলাম এবি ইজুগাল টু সিডি, এবি ইজুগাল টু সিডি, অতএব এ বি সি ডি একটি সামন্তরিক, সামন্তরিক। এই যে হয়ে গেল আমাদের অঙ্কটি, একদম সহজভাবে করে ফেলেছি, কোনো কঠিনত্ব নেই কিন্তু এর মধ্যে, তাই না? তা করে নিলাম, তোমরাও নিশ্চয়ই করে নিয়েছো, কারণ তোমরা তো সবাই ভালো ছেলে মেয়ে, আমি জানি তো তোমরা সবাই পারবে, আমার আগেই করেছো তোমরা, আমার তো কেউ দেখে না, আমি তো পচা। এবার দেখো এর পরে কোনটা রয়েছে, 12 দাগের পরে 13 দাগে চলে যাবো এবার আমরা। বলেছে দেখাই যে এত 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 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। দেখো সামন্তরিক আর আয়তক্ষেত্র এই দুটো একই জিনিস, শুধুমাত্র সিম্পল ডিফারেন্স আছে। দেখো এই একটা সামন্তরিক আছে, মনে করো এই একটা সামন্তরিক আছে, ক্লিয়ার? এই সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। একটা আয়তক্ষেত্র যদি আমরা সাইডে আঁকি, তারও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে পরে যদি শুধুমাত্র বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখায়, সেটা কিন্তু অবশ্যই একটা সামন্তরিক হয়ে যায়। কিন্তু আয়তক্ষেত্র হতে গেলে তার কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে যখন তোমাকে বলবে আয়তক্ষেত্র প্রমাণ করো, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে ওর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, প্লাস আরো কর্ণ দুটির দৈর্ঘ্য সমান দেখাতে হবে। একটা আয়তক্ষেত্রকে অবশ্যই একটা সামন্তরিক বলা যায়। সামন্তরিক আর আয়তক্ষেত্র একই জিনিস, কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, আয়তক্ষেত্রকে কিন্তু সামন্তরিক বলা যাবে। আই রিপিট, কি বললাম? আয়তক্ষেত্রকে কিন্তু সামন্তরিক বলা যাবে। তাহলে এবার অঙ্কটা শুরু করছি, সাইডে আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। যেহেতু আয়তক্ষেত্রে প্রমাণ করতে বলেছে, তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখাতে হবে এবং কর্ণ দুটির দৈর্ঘ্য সমান দেখাতে হবে, আমাদের টার্গেটই হলো এটা। তাহলে এই সাইডে ছোট্ট করে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নেওয়ার চেষ্টা করছি। এই হলো এ, এই হলো বি, এই হলো সি, এই হলো ডি। তাহলে এই জায়গায় আমাকে কি বলেছে, এই জায়গায় আমাকে বলেছে এ বিন্দু, এ বিন্দু মানে হলো 2, -2, বি বিন্দু হলো 8, 4, সি বিন্দু হলো 5, 7, আর ডি বিন্দু হলো -1, 1 হলো। তাহলে এবার আমরা প্রথম বের করব এ বি, এ বি, এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এই জায়গায় রয়েছে কত, 2 লিখলাম, মাইনাস দিতে হয়, দিলাম, এই জায়গায় রয়েছে 8 তার হোল স্কয়ার, প্লাস এই জায়গায় রয়েছে -2, এই যে -2 রয়েছে, মাইনাস দিতে হয়, দিলাম, আর এই জায়গায় রয়েছে 4 তার হোল স্কয়ার। হলো ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গা থেকে আমি কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 2 থেকে 8 বিয়োগ করলে হয় -6 তার স্কয়ার, প্লাস এই জায়গায় রয়েছে আবার একটা -6 তার স্কয়ার। তাহলে মাইনাস হোক আর প্লাস হোক, হোল স্কয়ার করলে সব পজিটিভ হয়ে যায়। তাহলে এটা হয় 36, এটা হয় 36, 36 আর 36 যোগ করলে হয় 72। তাহলে এটা হলো রুট ওভার 72 একক।
এবি মানে এই বাহু বের করেছে, তাহলে এর সঙ্গে কোন বাহুটা সমান হবে? প্রিয় ভাই বোন, কোন বাহুটা সমান হবে? তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো, তোমরা সবাই ব্রিলিয়ান্ট। এবার সিডি বাহুটা ওর সঙ্গে অবশ্যই সমান হবে। তাহলে সিডি ইজ ইকুয়াল টু রুট ওভার, এই জায়গা রয়েছে কত 5 লিখলাম, মাইনাস দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে -1 তাহলে +1 হয়ে গেল, তার স্কয়ার, প্লাস এই জায়গা রয়েছে 7 দিলাম, মাইনাস দিতে হয় দিলাম, এই জায়গা রয়েছে 1 তার হোল স্কয়ার। তাহলে এই জায়গায় আমাদের কত পড়ে রইলো? পড়ে রইলো 6 এর স্কয়ার প্লাস এখানেও 6 এর স্কয়ার, তাহলে দেখতে পাচ্ছি 36 প্লাস 36 ইজ ইকুয়াল টু রুট ওভার 72 একক। তাহলে এই জায়গা আমরা বলতে পারি অতএব এবি ইজ ইকুয়াল টু সিডি। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমাদের দেখাতে হবে কি? এবার আমাদের দেখাতে হবে এডি ইজ ইকুয়াল টু বিসি। এই দুটো বাহু সমান দেখিয়েছে, এবার এডি ইজ ইকুয়াল টু বিসি দেখাতে হবে। তাহলে এডিটা এই জায়গায় দেখানোর চেষ্টা করছি, দেখো কিভাবে দেখাবো। এই জায়গায় যে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার, এডি মানে এ আর ডি এর মধ্যে, তাহলে এই জায়গায় 2 রয়েছে, 2 লিখলাম, বিয়োগ দিতে হবে দিলাম, আর এই জায়গায় আরো একটা -1 রয়েছে, তাহলে +1 তার হোল স্কয়ার, প্লাস এখানে রয়েছে -2 দিলাম, এখানে আবার একটা -1 রয়েছে তার হোল স্কয়ার, তাহলে এই জায়গায় রয়েছে 2 আর একে 3, 3 এর স্কয়ার করলে হয় 9, প্লাস এই জায়গাও রয়েছে -2 -1 মানে -3 তার স্কয়ার, এইভাবে লিখলাম। ঠিক আছে, নাও 9 আর -3 এর স্কয়ার করলেও 9, তাহলে এটা হলো রুট ওভার 18 একক। এবার এডি হয়ে গেছে, এবার করব আমরা কি নাকি বিসি বের করব। তাহলে এই জায়গায় আমরা বিসি লেখার চেষ্টা করছি। রুট ওভার বিসি মানে কি? বিসি মানে দেখো 8 - 5 তার স্কয়ার হলো, প্লাস এই জায়গায় রয়েছে কত 4 - 7 তার স্কয়ার, 8 এর থেকে 5 চলে গেলে থাকে 3 তার স্কয়ার মানে 9, 4 এর থেকে 7 চলে গেলে -3 তার স্কয়ার করলেও 9, তাহলে এই ক্ষেত্রেও হলো রুট ওভার 18 একক। ক্লিয়ার হলো? তাহলে আমরা বলতে পারছি কি এবি ইজ ইকুয়াল টু সিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে। আর কি দেখাতে হবে তাহলে? আমাদের কি দেখাতে হবে? জলদি বলো, আর কি দেখাবো আমরা? জলদি, কে বলতে পারে? এই তো দেখো, এবার আমাদের দেখাতে হবে কর্ণ দুটির দৈর্ঘ্য। কর্ণ দুটির দৈর্ঘ্য এই যে এই কর্ণ আর এই কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই এটি একটি আয়তক্ষেত্র হবে। তাহলে পরের পেজে আমি চলে যাই সেটা দেখানোর জন্য। এই জায়গায় আমি আরেকটা ছবি এঁকে নিচ্ছি, ছোট্ট করে ওইরকম একটা ছবি এঁকে নিচ্ছি। এই যে ছবি এঁকে নিই, এই যে এ বি সি ডি হলো, তারপরে এই জায়গায় ছিল 2, -2 লিখে নিই, 2, -2, বি বিন্দুতে কি ছিল 8, 4, 5, 7, 8, 4 আর 5, 7, আর ডি বিন্দু কত ছিল? ডি বিন্দু ছিল -1, -1, তাহলে এবার আমরা বের করব কি বলেছি তোমাদের কাছে, এবার আমরা বের করব এসি আর বিডি, এই দুটো দৈর্ঘ্য সমান হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, এসি মানে এই জায়গায় রয়েছে 2 মাইনাস এখানে রয়েছে 5, তাহলে এই যে 5 হলো তার স্কয়ার, প্লাস এখানে রয়েছে -2 আর এখানে রয়েছে -7, মানে -2 মাইনাস দিতে হয় আর এখানে 7 রয়েছে তার স্কয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে -3 তার স্কয়ার করলে হয় 9, আর এখানে রয়েছে -9 তার স্কয়ার করলে 81, তাহলে রুট ওভার 90 থাকুক। এসি বের করেছি, এবার আমরা কি বের করব? বিডি বের করব। তাহলে বিডি ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে রয়েছে 8 মাইনাস দিতে হয় দিলাম, আর এখানে -1 রয়েছে তাহলে +1 তার স্কয়ার, প্লাস এখানে রয়েছে 4 - 1 তার স্কয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 এর স্কয়ার করলে পরে হয় 81, প্লাস এখানে রয়েছে 3 এর স্কয়ার করলে হয় 9, তাহলে এটাও হলো রুট ওভার 90 একক। তাহলে কর্ণ দুটো কি হয়ে গেছে? কর্ণ দুটো আমাদের সমান হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে যেহেতু বিপরীত বাহু অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু ডিসি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ ইকুয়াল টু বিসি, ওকে, এডি ইজ ইকুয়াল টু বিসি এবং কি দেখালাম? এসি ইজ ইকুয়াল টু বিডি, অর্থাৎ কর্ণ দুটো সমান। অতএব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, এই যে আমাদের প্রমাণিত হয়ে গেল। এই ছিল আমাদের অঙ্কটা। এটাও কিন্তু খুব একটা চাপের অঙ্ক ছিল না, একদম সহজ অঙ্ক ছিল। যে জীবনকে চাপ মনে করবে তার জীবনটা এমনি চাপ হয়ে যাবে, আর যে সবকিছু ইজিলি নিতে পারবে তার জীবনটা এমনি ইজিলি হয়ে যাবে।
সবসময় যেন মনে করবে যে টেক ইট ইজি, টেক ইট ইজি, কোনো কিছুই কঠিন নয়, নাথিং ইজ ইম্পসিবল, তুমি চেষ্টা করলে সব পারবে। তাহলে চলো সামনের দিকে এগোই আমরা, অঙ্কটা আর একবার দেখে নাও দরকার হলে, দেখে নিয়েছো? চলো সামনের দিকে এগোই এবার আমরা। এই যে আমাদের পরের অঙ্কটা দেখো, 14 দাগের অঙ্কটা কি বলেছে, দেখাই যে এই বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। দেখো মাঝখানে একটা অঙ্ক করার সময়, কোন অঙ্কটা, 12 দাগের অঙ্ক করার সময় আমি সামান্তরিক সম্পর্কে বলেছিলাম, সেই সময় রম্বস সম্পর্কেও বলা হয়েছিল যে, সরি 12 দাগের অঙ্ক না, পেছনে একটা কোন জায়গায় ছিল, যে আমাদের একটা বর্গক্ষেত্র প্রমাণ করো, কোন জায়গায় ছিল আমাদের বর্গক্ষেত্র প্রমাণ করো, 7 দাগের অঙ্কটি, তাই না? তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করার সময় আমি 7 দাগের অঙ্কে বলেছিলাম, যদি কোনো সময় বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়, তাহলে বর্গক্ষেত্রের 4খানা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং 2খানা কর্ণের দৈর্ঘ্য সমান হয়। আর রম্বস কাকে বলে, যদি কোনো চতুর্ভুজের শুধুমাত্র 4খানা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তাহলেই সেটা রম্বস হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাকে শুধুমাত্র 4টি বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, আর কিচ্ছুর দরকার নেই। 4টি বাহুর দৈর্ঘ্য যদি আমরা সমান দেখাতে পারি, তাহলেই হয়ে যাবে আমাদের রম্বস। এবং রম্বসের স্পেশালি কিন্তু কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয় না। তাহলে এই জায়গায় আমরা ধরো এবিসিডি একটা রম্বস সাইডে এঁকে নিচ্ছি, তারপর নিজেরা যেমন আগের অঙ্কগুলো করেছিলাম বোঝার সুবিধার্থে, সেম ভাবে অঙ্কগুলো আমরা করব। তাহলে এই জায়গায় রয়েছে এ বি সি আর ডি। এ বিন্দু মানে কত, 2,5। বি বিন্দু মানে কত, 5,9। সি বিন্দু মানে কত, 9,12। আর ডি বিন্দু মানে কত, 6,8, তাই না? তাহলে প্রথম আমরা বের করব কি, প্রথম আমরা বের করব এবি। এবি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 - 2, 5 - 2 তার স্কয়ার, প্লাস এই জায়গায় রয়েছে কত, 9 - 5 তার স্কয়ার হলো। তাহলে 5 - 2 মানে 3, 3 এর স্কয়ার মানে 9, 9 - 5 মানে 4, 4 এর স্কয়ার মানে 16, যোগ করলে হয় 25 একক। ক্লিয়ার হলো এবি। এবার এবি দেখাবো কার সঙ্গে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, তাহলে যে কোনো একটা পরপর গেলেই হলো। এবার বিসি দেখাবো আমি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার 9 - 5 তার স্কয়ার, প্লাস 12 - 9 তার স্কয়ার। তাহলে 9 - 5 মানে কত, 4, 4 এর স্কয়ার মানে 16, প্লাস 12 - 9 মানে 3, 3 এর স্কয়ার মানে 9। তাহলে এটাও হলো রুট ওভার 25 একক। রুট ওভার 25 একক মানে কেউ এটাকে আবার 5 একক লিখতে পারো, নো অবজেকশন, 5 একক লিখলে পারে কোনো অসুবিধা নেই, এটাও তো 5 একক, তাই না? নো অবজেকশন। এবি বিসি হলো। এবার আমরা বের করব কি, এবার আমরা বের করব সিডি। সিডি ইজ ইকুয়াল টু রুট ওভার 9 - 6 তার হোল স্কয়ার, প্লাস তারপরে রয়েছে এখানে কত, 12 - 8, 12 - 8 তার হোল স্কয়ার। তাহলে 9 এর থেকে 6 বিয়োগ করলে 3 এর স্কয়ার 9, আর 12 থেকে 8 চলে গেলে 4, 4 এর স্কয়ার 16। তাহলে এটাও রুট ওভার 25 একক হলো, 25 একক হলো। এবি সিডি করলাম, এবার করব কি এডি, এই সবগুলোই হয়ে গেল তাহলে এডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু আমি বলতে পারি রুট ওভার, আমাদের রয়েছে 6 - 2 তার হোল স্কয়ার, এই যে 6 - 2 তার হোল স্কয়ার, প্লাস রয়েছে 8 - 5 তার হোল স্কয়ার। 6 থেকে 2 বিয়োগ করলে পরে হয় 4, 4 এর স্কয়ার মানে 16, 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, 3 এর স্কয়ার মানে 9। তাহলে রুট ওভার 25 একক। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমি দেখতে পেলাম যে এ বি বিসি সিডি এডি সব কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এবার কর্ণ দুটোর দৈর্ঘ্য আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এবার আমরা বের করব এসি। এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, এই জায়গা রয়েছে 9 লিখলাম, মাইনাস উপরে রয়েছে 2 তার স্কয়ার, প্লাস এই জায়গা রয়েছে 12 আর উপরে রয়েছে 5 তার স্কয়ার। তাহলে এই জায়গা 9 এর থেকে 2 চলে গেলে 7, 7 এর স্কয়ার মানে 49, 12 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 7, 7 এর স্কয়ার 49, যোগ করলে রুট ওভার 98 এসি হলো। এবার আমাকে বিডি বের করতে হবে। এসি আর বিডি কিন্তু এই ক্ষেত্রে সমান হবে না, তাহলে এই জায়গায় আমাদের বিডি বের করতে হবে। যদি সমান না হয় তবেই হবে, আর সমান হলে তো সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আবার আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র হয়ে যাবে, বুঝলে? তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় রয়েছে 5 আর 6, তাহলে 6 - 5 তার স্কয়ার, প্লাস এখানে রয়েছে 9 - 8 তার স্কয়ার। তাহলে এটা 6 - 5 মানে 1, 1 এর স্কয়ার করলে 1, 9 - 8 মানে 1, 1 এর স্কয়ার করলে 1, তাহলে রুট ওভার 2 একক হলো। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি চারখানা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে, কিন্তু দুটো কর্ণের দৈর্ঘ্য সমান নয়। তাহলে পরের পেজে সেটাই লিখবো, যে যেহেতু 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 এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি, এবং কর্ণ দুটো কি ছিল, কর্ণ দুটো এসি আর বিডি ছিল, এসি নট ইকুয়াল টু বিডি, অতএব
এ বি সি ডি একটি রম্বস। রম্বস এই জায়গায় লিখবো প্রমাণিত। এই হয়ে গেল আমাদের অঙ্কটি। তাহলে আমরা করে নিলাম 14 দাগের অঙ্কটিও, তাই না? তাহলে ইতিমধ্যে আমাদের সমস্ত বড় অঙ্কগুলোই শেষ হয়েছে। এবার আমরা ছোট্ট অঙ্কগুলো স্টার্ট করব। ছোট্ট অঙ্কগুলো যেগুলো রয়েছে এমসিকিউ পরপর পুরো চ্যাপ্টারটাই কিন্তু আজকে শেষ করে উঠবো। আজকে যখন বসেছি এরপরে আর অঙ্ক করবো না, একদম আজকেই সব শেষ করে ফেলবো। চলো পরের অঙ্ক কি আছে একটু দেখে নিই। দেখো এবার রয়েছে 15 দাগে বহু বিকল্পধর্মী প্রশ্ন এমসিকিউ। বলেছে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের আর কেউ চাকমা দিতে পারবে না, আমরা তো শিখে গেছি সব। তাহলে এবার রয়েছে এবি, এবি ইজ ইকুয়াল টু রুট ওভার এইটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এই দেখো লিখছি ধীরে ধীরে, এ প্লাস বি বিয়োগ করতে হবে, মানে এই জায়গায় বিয়োগ, বিয়োগ মানে সবার চিহ্ন উল্টে লিখতে হয়। এখানে প্লাস ছিল তাই মাইনাস এ দিলাম, এই জায়গায় মাইনাস ছিল জন্য প্লাস বি দিলাম। ক্লিয়ার? বিয়োগ মানে সবার চিহ্ন ঘুরিয়ে লিখতে হয়। এবার এই জায়গায় রয়েছে সি প্লাস ডি, বিয়োগ করছি তাহলে এখানে মাইনাস সি আর এই জায়গায় মাইনাসে মাইনাসে প্লাস ডি তার হোল স্কয়ার। ভেঙে ভেঙে বললাম বিয়োগ করতে হলে চিহ্ন উল্টে লিখতে হয়, চিহ্ন উল্টে লিখতে হয়। তাহলে হলো এই যে এ প্লাস বি লিখেছি, এই জায়গায় মাইনাসে আর মাইনাসে মাইনাসে প্লাস বি, আবার সি প্লাস ডি লিখেছি, মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ডি। দেখতে পাচ্ছি এ আর এ কেটে গেল, সি আর সি কেটে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে বি আর বি মানে টু বি, টু বি তার হোল স্কয়ার করলে পরে কি হয় ফোর বি স্কোয়ার, প্লাস এখানে ডি আর ডি মানে টু ডি, দুটো ডি তার হোল স্কয়ার করলে ফোর ডি স্কোয়ার। তাহলে রুটের মধ্যে থেকে আমি 4 কমন নিতে পারছি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো। রুটের থেকে এই 4 তো রুটের বাইরে চলে আসতে পারে, 4 রুটের বাইরে আসলে হয় 2, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা বের হতে পারে না। আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম লেখে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বলে হোল স্কোয়ার আর রুট তো কেটে যায়, তাহলে এটাকে বি প্লাস ডি লেখা যায় না, এটা করা যাবে না। যদি মাঝখানে গুণ অথবা ভাগ আকার থাকে তবেই সেটা লেখা যাবে, অর্থাৎ বি স্কোয়ার ডি স্কোয়ার এরকম রয়েছে তখন তুমি সেটাকে বিডি লিখতে পারো, অথবা বি স্কোয়ার ডি স্কোয়ার এরকম রয়েছে তার রুট রয়েছে তখন তুমি কি বি বাই ডি লিখতে পারো। কিন্তু যোগ বা বিয়োগ থাকলে তখন কখনো লেখা যায় না। যদি প্রশ্ন করো কেন লেখা যায় না, কারণ আমরা যদি এর হোল স্কোয়ার করি তাহলে কি আমরা এই জিনিসটা পাবো না, এটা পাবো না, এর সঙ্গে আরো একটা টু এ বি পাওয়া যায় মানে টু বিডি পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু লেখা যায় না। মনে রাখবে মাঝখানে যোগ বিয়োগ থাকলে এটা মানে কোনোদিনও এই জিনিস লেখা যাবে না, গুণ ভাগ থাকলে তবেই সেটা লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো এটি। এটি কত দাগে অ্যান্সার আছে আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছি এটা বি দাগে অ্যান্সার আছে, তাহলে তোমাদের বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার কথাটা? তাহলে এক দাগের অঙ্কটা আমরা করে ফেলেছি, তোমরা লিখে নাও জলদি। চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো যে পরের অঙ্কটায় কি আছে। চলো সামনের দিকে এগোই তাহলে। দেখো 2 দাগে বলেছে এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি লেখো। তাহলে খুব ভালো অঙ্ক রয়েছে। তাহলে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক বলেছে, তাহলে দূরত্ব, দূরত্ব মানে রুট ওভার এক্স থেকে এক্স বিয়োগ, এক্স থেকে এক্স বিয়োগ মানে 3 তার স্কোয়ার, আর এখানে রয়েছে -7 বিয়োগ দিতে হয় দিলাম, এখানে রয়েছে আবার -3 তাহলে +3 তার স্কোয়ার। এই দূরত্বটা কত বলেছে 5 একক বলেছে। তাহলে এখন রুট তুলতে হলে উভয় দিকে বর্গ করতে হয়, তাই বর্গ করলাম x-3 তার হোল স্কোয়ার, উভয় দিকে বর্গ করলে এই রুট কেটে যায় আর এই দিকেও বর্গ করলাম, ঠিক আছে? তাহলে এখানে পড়ে রয়েছে -7 আর +3 তাহলে হয় -4, -4 এর স্কোয়ার করলে হয় 16, আর এই 5 এর স্কোয়ার করলে হয় 25, আর রুট আর স্কোয়ার কেটে গেছে কিন্তু, ওকে। তাহলে x-3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 আর 16 এইদিকে গেলে হয় -16, তাহলে x-3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হয় 9, তাহলে x-3 তার হোল স্কোয়ার 9 মানে 3 এর স্কোয়ার লেখা যায়। তাহলে এবার দেখো x-3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এর স্কোয়ার লিখেছি, দুদিক থেকে যদি স্কোয়ার তুলতে হয় তাহলে আমাকে সামনে দিতে হবে প্লাস মাইনাস 3, তাহলে এখান থেকে বলা যাবে x-3 ইজ ইকুয়াল টু +3 অথবা x-3 ইজ ইকুয়াল টু -3। তাহলে x ইজ ইকুয়াল টু 3 তো এদিকে ছিল আর -3 ওইদিকে নিয়ে গেলে আবার +3, তাহলে x ইজ ইকুয়াল টু হলো 6, আর x ইজ ইকুয়াল টু -3, এই -3 ওইদিকে গেলে হয় +3, কাটাকাটি করলে হয় 0, তাহলে x এর মান কত হলো 6 অথবা 0। এটা কত দাগে অ্যান্সার আছে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সারটা আছে এ দাগে, তাহলে এ ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 15 দাগের 2 দাগে হলো 2 দাগের এ হলো রাইট অ্যান্সার, 2 দাগও আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার 3 দাগের অঙ্কটা আমরা করব, চলো সামনের দিকে এগোই। বা এই জায়গায় একটা ভালো অঙ্ক রয়েছে, বলেছে যদি এত বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে থাকে তাহলে আমাদের x এর মান কত হবে বের করে দেখাও। খুব ভালো অঙ্ক। তাহলে মূল বিন্দু মানে কত 0 0, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব আমরা বের করছি, রুট ওভার x-0 তার হোল স্কোয়ার প্লাস 4 - 0 তার হোল স্কোয়ার করলাম। এই দূরত্ব মানে কত বলেছে 5 বলেছে ভাই, তাহলে আমরা এক এক করে এবার ভাঙাই।
তাহলে রুট তুলতে হলে ওই দিকে হোল স্কোয়ার করতে হয়, এক্স মাইনাস জিরো মানে এক্স তার স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, আর এইদিকে হোল স্কোয়ার করেছি, এইদিকে হোল স্কোয়ার করেছি, সেই জিনিস অত ভেঙে বলতে হয় না, হোল স্কোয়ার রুট এইদিকে কেটে গেল আর এইদিকে হোল স্কোয়ার করলে হয় 25। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25 থেকে 16 চলে গেলে থাকে 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বলা যাবে প্লাস মাইনাস 3। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমাদের 15 দাগের 3 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এই উত্তরটা কোথায় আছে একটু দেখে নিই, এটা সি দাগে আছে, তাহলে সি ইজ দা রাইট অ্যান্সার। 15 দাগের 3 দাগও কমপ্লিট। এবার 15 দাগের 4 দাগের অঙ্কটি আমরা করব। চলো সামনের দিকে, তার আগে যারা করনি তারা একটু লিখে নাও দ্রুত গতিতে, দরকার হলে ভিডিওটা পজ করে নেবে, পজ করে নিয়ে অঙ্কগুলো করে নেবে। ওকে, এবার আমরা 4 দাগের অঙ্কটি দেখব। বলেছে এত 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 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কি ধরনের ত্রিভুজ। তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করি, এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু নামকরণ করি। এ বিন্দু মানে 3,0, বি বিন্দু মানে -3,0 আর সি বিন্দু মানে 0,3। তাহলে প্রথম আমরা বের করব এবি। এবি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 ছিল লিখলাম, মাইনাস দিতে হয় দিলাম, এখানে আবার একটা -3 রয়েছে, তাহলে +3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আর 3 6 তার স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে এটা হয় 6। ওকে, তারপরে এই জায়গায় আমাদের এবি বের করলাম, এবার বিসি বের করি। বিসি স্কোয়ারের রুট কেটে দিয়েছি ভাই, বিসি আর এই জায়গায় একক লিখে নিও। একক বিসি মানে কি, এই জায়গায় রয়েছে -3 তার স্কোয়ার হলো, প্লাস এখানে রয়েছে কত -3। আচ্ছা আমি একবারে লিখে দিয়েছি, আমার ব্রেন ফাস্ট হয়ে গেছে, তারাও ভেঙে লিখে দিচ্ছি তোমাদের, একবারে লেখা হয়ে গেছে তো তোমরা বুঝতে পারোনি। এই জায়গায় রয়েছে -3 লিখলাম, বিয়োগ দিলাম, আর এখানে রয়েছে 0 তার হোল স্কোয়ার, সেটা একবারে লিখে দিয়েছিলাম। তারপরে রয়েছে এখানে 0, একটা বিয়োগ দিতে হয়, আর এখানে রয়েছে 3 তার স্কোয়ার। তাহলে এখানে 3 এর স্কোয়ার মানে √9, আর এখানে 3 এর স্কোয়ার মানে √9, তাহলে 9 আর 9 যোগ করলে √18। আর এই জায়গায় দরকার হয় তোমরা 6 এর স্কোয়ার করলে, তোমরা যদি এটা বুঝতে না পারো 6 এর স্কোয়ার করলে কত হয় 36, তাই যে √36 সেভাবে রেখে দাও, যদি বুঝতে না পারো তাহলে ওইভাবে রেখে দাও। এবার রইলো এসি। এসি মানে দেখো এই জায়গায় রয়েছে 3 বিয়োগ 0 তার স্কোয়ার, প্লাস এখানে রয়েছে 0 - 3 তার স্কোয়ার। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3 তার স্কোয়ার করলে 9, 0 থেকে 3 বিয়োগ করলে -3 তার স্কোয়ার করলে 9, তাহলে এটা হলো √18। তাহলে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু দুখানা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু 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 আছে, দেখো এই জায়গায় আরেকটা জিনিস হঠাৎ করে আমার খেয়াল এলো, যদি আমরা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করি, তাহলে এই জায়গায় √18 তার স্কোয়ার প্লাস √18 তার স্কোয়ার, তাহলে এটা বলতে পারি √18 স্কোয়ার মানে 18, আর এই জায়গায় √18 স্কোয়ার মানে 18, 18 18 36, যেটা মানে কিন্তু এবি স্কোয়ার বলা যাচ্ছে। দেখো এবি স্কোয়ার করলেও তো 36 পাওয়া যাবে না। তাহলে আমরা এই জায়গায় দেখতে পেলাম দুখানা বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, তার সঙ্গে সমকোণীয় হচ্ছে, তাহলে অবশ্যই উত্তরটা হওয়া উচিত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো তো আছে নাকি, তাই তো, গুড। ডি দাগে আছে উত্তরটা, ডি দাগে আছে উত্তরটা সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমকোণী হচ্ছে পিথাগোরাসের সূত্র হচ্ছে তাই জন্য, আর সমদ্বিবাহুর জন্য আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডি দাগ। ওকে, হঠাৎ করে দেখেই কিন্তু তুমি সমদ্বিবাহু বলে দিয়ে চলে আসবে না, এই জায়গায় আমার তো খেয়াল হলো তাই যে সমকোণীয় হচ্ছে। তাহলে এই জায়গায় 15 দাগের 4 দাগের উত্তরটা হলো ডি করে নিলাম আমরা। এবার আমরা 5 দাগের অঙ্কটি দেখবো কি আছে। বা 5 দাগে একটা সুন্দর অঙ্ক দিয়েছে, বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো এই একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, এর উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু আছে 3,4। মনে রাখবে বৃত্তের পরিধি এবং কেন্দ্রবিন্দুর যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ। তা আমাকে তো সেটাই জিজ্ঞাসা করেছে, বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে আমরা বলতে পারি এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্ব এটা মানেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় লিখলাম ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু √3 থেকে 0 বিয়োগ তার স্কোয়ার প্লাস 4 থেকে 0 বিয়োগ তার স্কোয়ার। 3 থেকে 0 বিয়োগ করলে 3 তার স্কোয়ার করলে 9, 4 থেকে 0 বিয়োগ করলে 4 তার স্কোয়ার করলে 16, 9 আর 16 যোগ করলে 25, রুটের বাইরে আসলে হয় 5 একক। ক্লিয়ার কথাটা, রুটের বাইরে আসলে কত হয় 5 একক। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি, তাই না। তাহলে এই ক্ষেত্রে 15 দাগের 5 দাগে এই তো এই দাগে উত্তরটা আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হলো এ দাগ। ক্লিয়ার হলো কথাটা। তাহলে আমরা পরের অঙ্কটাও করার চেষ্টা করব, চলো সামনের দিকে এগোই দেখি।
আচ্ছা, তোমাদের যদি অন্য কোনো ক্লাসের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, যে ক্লাস দরকার সেটা কমেন্টে জানাও, আমি খুব দ্রুতই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং খুব জলদি রায় মার্টিনের সলিউশন পেপার আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, সেই রায় মার্টিনের সলিউশন পেপারও তোমরা দেখে নেবে। অর্থাৎ তোমাদের সামনেই তো পরীক্ষা রয়েছে, সেই কথাটা মাথায় ভেবেই আমি রায় মার্টিনের প্রত্যেকটা স্কুল পর 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 করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সেগুলো দেখতে থাকো, পড়তে থাকো এবং শিখতে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের পরিবারকে বৃদ্ধি করো, বন্ধু বান্ধব যারা পড়ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। চলো পরের অঙ্কটা দেখবো। 16 দাগের 1 দাগ বলেছে মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান নির্ণয় করো। খুব ভালো অঙ্ক দিয়েছে। তাহলে এই জায়গায় আমরা অঙ্কটা কষার চেষ্টা করি। মূল বিন্দু যার স্থানাঙ্ক কত 0 0, তাহলে এই জায়গায় আমরা অ্যান্সার লিখব যে মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে এই জায়গায় লিখবো প্রশ্ন মতে, ডাইরেক্ট একদম প্রশ্ন মতে এই 0 0 বিন্দু থেকে এর দূরত্ব, তাহলে সেটা মানে √4 -4 -0, এই যে -4 রয়েছে -0 রয়েছে তার হোল স্কয়ার প্লাস y -0 তার হোল স্কয়ার। এই দূরত্ব কত বলেছে 5। √4 তুলতে হলে উভয় দিকে হোল স্কয়ার করতে হয়। কতবার বলেছি বলো দেখি, মনে থাকে না তোমাদের? তোমরা সবাই 4 এর স্কয়ার করলে হয় 16, -4 আর 0 মানে -4, তার হোল স্কয়ার করলে 16। y এর স্কয়ার এখানে পড়ে রইলো, আর রুট তুলতে হলে ডান দিকেও হোল স্কয়ার করলাম 25 হলো। নাও, মুখ কালো করার দরকার নেই, এই যে করে দিয়েছি নাও। তাহলে এই জায়গায় রইলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 25 - 16, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 25 - 16 মানে 9, তাহলে y ইজ ইকুয়াল টু +-3, তাহলে y এর মান কত হবে +3 অথবা -3। এই ছিল আমাদের অঙ্কটি। ওকে, তাহলে আমাদের উত্তর কত হলো +3 অথবা -3। তাহলে 16 দাগের 1 দাগ আমরা কমপ্লিট করলাম। এবার 2 দাগ দেখবো। লিখে নাও, জলদি লিখে নাও, ভিডিওটা দরকার হলে পজ করো। আর হাতেরও স্পিড বাড়াতে হবে, হাতের স্পিড না বাড়ালে হবে না, এই সমস্ত জায়গায় বা লিখতে হয়, ঠিক আছে? চলো সামনের দিকে এগোলাম এবার। 16 দাগের 2 দাগ 16 দাগের 2 দাগে কি রয়েছে, এই যে এই জায়গা তো লেখা রয়েছে, বলেছে y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং এত বিন্দুর দুটির দূরত্ব সমান। খুব ভালো অঙ্ক, এই জাতীয় একটা অঙ্ক পেছনে আমি তোমাদের শিখিয়ে এসেছিলাম। কত থেকে শিখিয়ে এসেছিলাম আমি দেখে তোমাদের বলছি, দাঁড়াও বলছি, দেখে নি আগে, দেখে নি কোথায় করলাম একটা অঙ্ক এরকম করেছি আমি, মনে আছে আমার, আমি করেছি, কোথায় করেছি সেই জায়গার ডিটেলসে আমি অনেক আলোচনা করেছিলাম। এই যে 9 দাগের অঙ্কটা, আমি 9 দাগের অঙ্কটা আজকে স্টার্টিং এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই দেখো, 9 দাগের অঙ্কটা দরকার হলে স্টার্টিং এর ওখানে যাও, আমি পুরো ডিটেলসে আলোচনা করেছি। এক্স অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কেমন ধরতে হয়, ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কেমন ভাবে ধরতে হয়, সমস্ত কিছু ডিটেলসে আমি কিন্তু ওখানে আলোচনা করেছিলাম, তাই না? তাহলে আবার আমরা এই জায়গায় অত ডিটেলসে যাব না, শুধু ডাইরেক্ট লিখে নেব। যার দরকার আছে সে আজকের ভিডিওটা স্টার্টিং এর ক্ষেত্রেই কিন্তু যে অঙ্কটা ছিল সেটাই আলোচনা করা হয়েছিল। এই জায়গায় লিখবো, ধরি y অক্ষের উপর বিন্দুটি হলো 0,b হলো। আচ্ছা, আমি এই জায়গায় b লিখেছি, b না লিখে কেউ যদি লেখে 0,y কোনো অসুবিধা নেই, 0,a লেখো কোনো অসুবিধা নেই, এটা সংখ্যা লিখলেই হলো, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা বলবো যে প্রশ্ন মতে আমাদের বলেছে y অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমি বলতে পারি এর থেকে এই বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু এর থেকে এই বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে এক এক করে লিখছি, এই বিন্দু থেকে এর দূরত্ব, তাহলে এই জায়গায় রয়েছে 2 - 0 তার হোল স্কয়ার প্লাস b - 3 তার হোল স্কয়ার। একদিকে লিখলেই হলো ভাই, যেদিক খুশি বিয়োগ করো। এই জায়গায় রয়েছে যে 0 - 1, 0 মাইনাস দিলাম, আবার এই জায়গায় একটা -1 রয়েছে, তাহলে +1 তার হোল স্কয়ার প্লাস এই জায়গায় রয়েছে b - 2 তার হোল স্কয়ার। হলো, রুট তোলার জন্য উভয় দিকে হোল স্কয়ার করলাম, বা দুদিকে রুট থাকলে তুলে দেওয়া যায়, তাহলে 2 এর স্কয়ার মানে 4 প্লাস b - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে রয়েছে 1 এর স্কয়ার মানে 1 আর b - 2 তার হোল স্কয়ার রইলো। তাহলে এইবার দেখো এই জায়গায় যে কাজটা করব সেটা কি, তাহলে এই জায়গায় রইলো 4 প্লাস b স্কয়ার, a - b তার হোল স্কয়ারের সূত্রটা ভেঙে দিচ্ছি, -2 * b * 3 প্লাস b স্কয়ার মানে 9 ইজ ইকুয়াল টু এই জায়গায় রয়েছে 1 প্লাস b স্কয়ার -2 * b * 2 প্লাস b স্কয়ার মানে 4। দুদিক থেকে 4 4 মামা বাড়ি চলে গেল, যাক ওদেরও তো মামা বাড়ি যেতে ইচ্ছা করে, b স্কয়ার মামা বাড়ি চলে গেল,
তাহলে এখানে পড়ে রইল কত, এখানে পড়ে রইল আমাদের -6b প্লাস 9 ইকুয়াল টু এখানে রয়েছে -4b প্লাস 1, তাই তো? তাহলে আমরা এই 4bটা এইদিকে নিয়ে আসবো, পরের পেজে আরেকবার লিখে নিচ্ছি আমি জিনিসটা, যেটা পেলাম সেটা আমি একবার লিখে নিই। এই জায়গায় পেয়েছি -6b প্লাস 9 ইকুয়াল টু -4b প্লাস 1, এটাই তো পেয়েছিলাম। ঠিক আছে, এটাই পেয়েছিলাম। তাহলে আমি এই জায়গায় রয়েছে আমাদের -6b -4b, এখানে নিয়ে আসলে +4b ইকুয়াল টু 1 -9, কাটাকাটি করলে -2b, আর এই জায়গায় রইল -8, উভয় দিক থেকে মাইনাস মামাবাড়ি চলে গেছে। তাহলে b ইকুয়াল টু 8/2, এরা দুজন মারামারি করে b ইকুয়াল টু পেল 4, তাই তো? তাহলে আমরা বিন্দুটা কত ধরেছিলাম, বিন্দুটা ধরেছিলাম 0,b, তাহলে বিন্দুটা b এর মান কত পেলাম 4, তাহলে অতএব বিন্দুটি হলো 0,4, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে 2 দাগের অঙ্কটা আমরা করে ফেলেছি, তাই না? তাহলে এবার চলে যাব আমরা কোন দাগে, পরের দাগে 3 দাগের অঙ্কটা দেখি কি আছে, দেখি কি ভূত লুকিয়ে আছে। বলেছে x অক্ষ y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যা x অক্ষ এবং y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগ সরলরেখা দ্বারা উৎপন্ন সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হয়। দাঁড়াও, কি বললাম আমি বুঝতে পারিনি কিছু, আরেকবার পড়ে নিন। x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যাতে x অক্ষ y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। ও বুঝতে পেরেছি, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। বলেছে x অক্ষ আর y অক্ষের উপর দুটো বিন্দু লিখি, যে x অক্ষের উপর একটা বিন্দু, y অক্ষের উপর একটা বিন্দু, যাতে করে এই x অক্ষটা দ্বারা y অক্ষ দ্বারা আর এই বিন্দু দুটো সংযোগ সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজটা যেন সমকোণী সমদ্বিবাহু হয়। তাই তো বলেছে, একদম ফাজিল অঙ্ক দিয়েছে। দেখো, আমার এই বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 বলি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 1 হবে, 1 হলে এই বিন্দুর স্থানাঙ্ক 1,0, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,1, এই যে তাহলে উত্তর হয়ে গেল 1,0 আর 0,1, একটা বিন্দু কমপ্লিট। কেউ যদি এই জায়গা বলে 2,0, এই জায়গা বলে 0,2, সঠিক। এই বাহুর দৈর্ঘ্য যা নেবো, এই বাহুর দৈর্ঘ্য আমাকে তাই নিতে হবে, তাই তো? তাহলে তুমি তো কোটি কোটি বিন্দু লিখতে পারবে, যত খুশি তুমি বিন্দু লিখতে পারবে, পারবে না? তাহলে এই জায়গায় আমরা সেটা কি লিখবো, যে আমরা বুঝতে পেরে গেছি যে যদি আমাদের সমকোণী এবং সমদ্বিবাহু হতে হয়, তাহলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এই জায়গায় আমরা এই বিন্দুটা যদি a হয় এবং এই বিন্দুটা যদি a হয়, মানে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্যও তাই হবে। মুছে দিয়ে আরেকবার বলছি, দাঁড়াও, এই জায়গায় আমরা এই যে a কে নিলাম, ঠিক আছে? তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে সেটা সমদ্বিবাহু হবে। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি, তোমার মন মতো যা খুশি তুমি বিন্দু লেখো, এই বিন্দুটা হওয়া উচিত a,0 আর এই বিন্দুটা হওয়া উচিত 0,a। তাহলে এই জায়গায় এর মান তুমি যা খুশি বসাবে তাতেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গায় লিখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হলে, ত্রিভুজ উৎপন্ন হলে x অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক হবে, বিন্দুটির স্থানাঙ্ক হবে a,0 এবং y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,a। হলো? এবার লিখবো এমন একটি বিন্দু হলো, এমন একটি নয়, এমন দুটি, আমাদের তো দুটো লিখতে বলেছে না, এমন দুটি বিন্দু হলো, দুটি বিন্দু হলো। বলো কি লিখবো, এর মান তোমার যা খুশি তাই বসাও, এই জায়গাও যা বসাবে এই জায়গাও তাই বসাবে। আমি লিখলাম মনে করো 0,1 আর লিখলাম হচ্ছে গিয়ে 1,0, ওকে? এই জায়গা লিখছি, পরিষ্কারভাবে লিখছি, দাঁড়াও, এই জায়গা আমি লিখলাম যে প্রথমে 1 বসালাম, তাহলে 1,0, আবার এই জায়গাও বসালাম 0,1, হলো? এটা না লিখে কেউ যদি লিখে যে 2,0 আর এই জায়গা লিখলো 0,2, সঠিক। কেউ যদি লিখে 3,0 আর এই জায়গা লিখলো 0,3, সঠিক। কোটি দুটোর জন্য সমান হয়, আর আমি দেখালাম না, এই জায়গায় এই অঙ্কটা সমাপ্ত হলো। ওকে, এবার তাহলে আমরা পরের অঙ্কটা দেখবো। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখি, 4 দাগের অঙ্কটা পড়বো কিন্তু এবার। দেখো 4 দাগে বলেছে x অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান। খুব ভালো অঙ্ক দিয়েছে এটা। দেখো আমাদের রয়েছে এই যে x অক্ষ y অক্ষ, তাই না?
বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের এক্স অক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব দুটো সমান, এইটা আমাকে বলেছে। ওকে, তাহলে এবার দেখো একটা জিনিস, আগে লজিক শেখো, তাহলে অঙ্ক তোমরা এমনিতেই পারবে। লজিক শেখার চেষ্টা করো সবসময় যেন। মনে করো এই জায়গায় একটা দূরত্ব এ গিয়েছি আর একটা দূরত্ব উপরে বি গিয়েছি, তাই না? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হওয়া উচিত এ কমা বি। আবার এই বিন্দুটার ক্ষেত্রে এ গিয়েছি আর এই দূরত্ব যেহেতু সমান, তাহলে এটা বি হবে, কিন্তু নিচের দিকে যেন মাইনাস বি হবে, তাহলে এর স্থানাঙ্ক হওয়া উচিত এ কমা মাইনাস বি। আবার বলছি, এই বিন্দুটার ক্ষেত্রে এ গিয়েছি, এ যে কোনো একটা সংখ্যা আমি ধরে নিয়েছি আমার মন মতো, তুমি অন্য সংখ্যা ধরতে পারো, আর উপরে বি একক উঠেছি, তাহলে এর স্থানাঙ্ক হওয়া উচিত এ কমা বি। আর এই বিন্দুটার ক্ষেত্রে এ তো এই যে এসেছি, কিন্তু নিচের দিকে এসেছি এর সমান, বি এর সমান, তাই নিচের দিকে এসেছি জন্য মাইনাস বি। তাহলে আমি বলতে পারি বিন্দু দুটো এ কমা বি আর এ কমা মাইনাস বি। তাহলে এই জায়গায় লিখবো যে বিন্দু দুটির স্থানাঙ্ক হবে, বিন্দু দুটির দুটির স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক হবে, এই জায়গায় আমি কিন্তু মানে নর্মাল কেসেই বোঝাচ্ছি এটা, বুঝলে, যে এ কমা বি কমা এ কমা মাইনাস বি। এবার পছন্দ মতো তোমার এ আর বি এর মান তুমি বসিয়ে দাও। যে উদাহরণ বা এমন দুটি বিন্দু হলো, এমন দুটি বিন্দু হলো, বিন্দু হলো হলো দেখো এর মান আর বির মান যা খুশি তুমি বসাও। এর মান মনে করো আমি 3 বসাতে চাই, তাহলে এই জায়গাও 3 বসাচ্ছি, এই জায়গাও 3 বসাচ্ছি, 3 কমা এই জায়গায় রেখে দিচ্ছি, আর এই জায়গাও 3 কমা রেখে দিচ্ছি। আর বির মান তোমার যা বসাতে ইচ্ছা করে তাই বসাও। এই জায়গায় বসালাম 4, এই জায়গা তাহলে হলো -4। এটা না লিখে এর মান কেউ 2 বসালো, এই জায়গাও তাহলে এর মান বসাতে হবে 2, আর এই জায়গা তোমার 5 বসালো, এই জায়গাও বসাতে হবে -5। এই যে এ কমা বি এ কমা মাইনাস বি, এরকম করে যা খুশি তুমি বসাতে পারো। তাহলে এটাই তুমি লিখে রাখো, বা আমি তোমাকে জেনারেল কেস শিখিয়ে দিয়েছি, তুমি বুঝে বুঝে বাদ বাকিগুলো করো, কোনো অসুবিধা নেই। তাহলে হলো আমাদের 16 দাগের 4 দাগের অঙ্কটা। খুব একটা কিন্তু টাফ ছিল না এটা, তাই না? তাহলে চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো। এই যে 16 দাগের 5 দাগের অঙ্ক, এটি আমাদের চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক, এবং এই অঙ্কটা করেই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব, তাই না? চলো, আদেও শেষ বলে যদিও কিছু হয় না, এই ক্লাসটা শেষ হচ্ছে, আগামী দিনে আবার একটা ক্লাস আসতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে, পড়াশোনা কন্টিনিউয়াস আমাদের করেই যেতে হবে, শেষ বলে আসলে কিছুই হয় না। বলেছে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। তাহলে আগের লজিক আর এই লজিকটা সেম দিয়েছে। দেখো, ওয়াই অক্ষের বিপরীত দিকে এই জায়গায় এই জায়গায় একটা বিন্দু আছে যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান, এই দূরত্ব দুটো সমান। তাহলে দেখো এই জায়গায় যদি এটা যদি এ হয়, এই দূরত্ব যদি এ হয়, তাহলে এটা এক্স অক্ষের ডান দিকের জন্য প্লাস নিয়েছি, তাহলে এটা এক্স অক্ষের বাঁ দিকে হলে মাইনাস এ হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এটা প্লাস এ হলে এটাও প্লাস এ, এটা হলো মাইনাস এ। এই যে দূরত্বটা, এই দূরত্বটা অবশ্যই সমান হতে হবে। তাহলে এই জায়গায় আমি এটা ধরলাম বি, আর এই জায়গা উপরের দিকে আছে বা যেদিকে আছে খুশির জন্য এটাকেও ধরলাম বি। তাহলে আমি কি বলতে পারি স্পষ্টতই এই বিন্দুটার স্থানাঙ্ক, এই যে এ গিয়েছি বি উপরে উঠে গেছি, তাহলে এ কমা বি, আর এই যে মাইনাস এ গিয়েছি বি উপরে উঠে গেছি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক মাইনাস এ কমা বি। তাহলে জেনারেল কেস আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে দুটি বিন্দুদ্বয় হবে, বিন্দুদ্বয়ের দ্বয়ের সাধারণ স্থানাঙ্ক, সাধারণ মানে কমন, মানে জেনারেল যেটাকে বলা হয়, সাধারণ স্থানাঙ্ক, স্থানাঙ্ক হবে হবে কত কত হবে এ কমা বি, আর এই জায়গা রয়েছে মাইনাস এ কমা বি। হলো, এই জায়গা কিন্তু এ বি কেউ জিরো নয়, এই কথাটা যেন মাথায় থেকে, এ আর বি কেউই কিন্তু জিরো নয়। ওকে, তাহলে এইবার আমরা আমাকে একটা উদাহরণ তো দিতে বলেছে, বা এমন দুটো বিন্দুর স্থানাঙ্ক তো লিখতে বলেছে, সেই জন্য আমরা নিজের মতো করে লিখবো। এমন দুটি বিন্দু হলো, এমন দুটি বিন্দু হলো, বিন্দু হলো, কি হলো বিন্দু, এর মান আর বির মান তোমার পছন্দ মতো বসাও। আমি 1 বসাবো আর 2 বসাবো, তাহলে এই জায়গাও বসাবো -1 আর 2, এর মানে একটা মাইনাস রয়েছে জন্য -1। কেউ যদি লেখে 5,7, তাহলে এই জায়গা হবে কত -5,7, যা খুশি লেখো। তাহলে আমি যে একটা শুধু দুটো লিখতে বলেছিলাম, আমি 4খানা লিখে দেখলাম। তাহলে এই দুটো ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে, আবার এই দুটো ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে, এরকম কোটি কোটি তুমি লিখতে পারবে। তাহলে আমি বলতে পারি এর মাধ্যমেই শেষ হলো আজকের ক্লাসটি। আমাদের ক্লাসটি খুব সুন্দর ছিল, আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এটা ছিল স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের পার্ট 2। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে সেটা জানাও, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। খুব দ্রুত আমরা পরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আশা করি তোমরা ভিডিও থেকে খুব সাহায্য পাবে এবং শিখতে পারবে। তো একটাই আমার দাবি তোমাদের কাছে, যে শিখতে থাকো এবং সামনের দিকে এগোতে থাকো, এছাড়া আর কোনো দাবি তোমাদের কাছে নেই। চলো,
টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।